নমস্কার। আজকে আমরা কন্যা রাশির বিষয় নিয়ে আলোচনা করব। থাম্বনেল থেকে হয়তো বুঝতে পেরেছেন যে কি বিষয় নিয়ে আজকের আলোচনাটি। দেখুন, আকাশের মধ্যে রবি শুক্র নিচস্থ হয়ে পড়েছে এবং নিচস্থ হওয়ার পরেও আপনি দারুণ ফল পাবেন। এই বিষয় নিয়ে আমাদের আজকে অনুষ্ঠান। এই অনুষ্ঠানটিকে যদি আপনি বোঝেন বা বুঝতে হবে এই অনুষ্ঠানটিকে দেখে, কারণ দেখুন, রবি শুক্র নিচস্থ হয়ে যাওয়ার পরেও এই দুটি গ্রহ নিচস্থর ফল দিতে পারবে না বা দেবে না আপনাকে, এবং আপনি এই দুটি গ্রহ দ্বারা উন্নতি করতে পারবেন। কিভাবে উন্নতিটা হবে, কেন হবে উন্নতিটা, কেন এই দুটি গ্রহ নিচস্থ হয়ে যাওয়ার পরেও ভালো ফল দেবে, এটা বুঝতে গেলে পরে অনুষ্ঠানটিকে দেখতে হবে। অবশ্যই আপনার অনুষ্ঠানে চলে আসবো। অনুষ্ঠানে আসার পূর্বে প্রত্যেকবার যে কথাটি বলে থাকি, আপনারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা ক্লিক করে দেবেন। দেখুন, কন্যা রাশির জন্য এই শুক্র গ্রহটি খুব গুরুত্বপূর্ণ গ্রহ, এবং কন্যা রাশির জন্য কিন্তু রবি গ্রহটিও খুব গুরুত্বপূর্ণ গ্রহ। কারণ রবি বা শুক্র গ্রহটি প্রত্যেকটি রাশির জন্যই গুরুত্বপূর্ণ গ্রহ। কারণ রবি থেকে আমরা কিন্তু সাধারণভাবে সরকারি চাকরি, কম্পিটিটিভ এক্সাম, পদোন্নতি, সম্মান এবং ইমিউনিটি পাওয়ার, এবং তার সঙ্গে সঙ্গে রবি থেকে কিন্তু আমরা সফলতা বিচার করি। এই রবি যখন নিচস্থ হয়ে পড়েছে, এবং রবি কিন্তু আপনাদের কন্যা রাশির ক্ষেত্রে দ্বাদশপতি, এই দ্বাদশপতি নিচস্থ হয়ে গেলে পারে কিন্তু প্রচুর অর্থ ব্যয় করিয়ে দেয়, শারীরিক সমস্যা আনে, মৃত্যুতুল্য কষ্ট দেয় দ্বাদশপতি যদি নিচস্থ হয়ে পড়ে। কিন্তু এই রবি নিচস্থ হয়ে যাওয়ার পরেও আপনাকে সেই পরিমাণে খারাপ ফল দিতে পারবে না। তার কারণ কি? তার কারণ হচ্ছে শাস্ত্রের আরেকটি ক্যালকুলেশন। শাস্ত্রের আরেকটি ক্যালকুলেশন বলছে যে কোনো ভাব বা কোনো গ্রহ থেকে এই বৃহস্পতি যদি দশম স্থানে থাকে, বৃহস্পতি যদি দশম বা একাদশ স্থানে থাকে, তাহলে পরে সেই গ্রহটি সেরকম ভাবে খারাপ ফল দিতে পারে না, এবং সেই গ্রহটির বল বৃদ্ধি পেয়ে যায় সেই গ্রহ বা ভাবের। এই সূত্রকে যদি আমরা মান্যতা দিই, তাহলে পরে আমরা দেখতে পাবো যে কন্যা রাশির তৃতীয় ঘরের মধ্যে রবি গিয়ে নিচস্থ হয়েছে বটে, কিন্তু সেই রবির দশম স্থানে বৃহস্পতি আছে বলে রবির বল বৃদ্ধি পেয়ে যাচ্ছে। এর ফলে দেখা যাবে বেশ কিছু কন্যা রাশির মানুষেরা কিন্তু সরকারি চাকরির জন্য যারা চেষ্টা করছিল, তাদের সরকারি চাকরি প্রাপ্তি হওয়ার সম্ভাবনা বা নতুন কোনো চাকরি প্রাপ্তি হওয়ার সম্ভাবনা বৃদ্ধি পাবে। কম্পিটিটিভ এক্সামের জন্য যারা রেডি হচ্ছিল, প্রিপারেশন নিচ্ছিল, তাদের ক্ষেত্রে কিন্তু এই জায়গাটা একটা ভালো একটা একটা বিষয় রয়েছে, এবং আউট অফ স্টেটে যারা চাকরি বাকরি করার চেষ্টা করছে তাদের ক্ষেত্রে কিন্তু পজিটিভ। বিশেষ সম্মানের অধিকারী আপনি হতে পারেন, এবং তার সঙ্গে সঙ্গে কিন্তু আপনার অর্থাৎ কন্যা রাশির শারীরিক ঊর্জা শক্তি বৃদ্ধি পাবে। দেখা যাবে যে এই রবি তো নয়, তৃতীয় ঘর, যেটি রবি যেই ঘরে রয়েছে, তাহলে এই তৃতীয় ঘরটি রবি যেই ঘরে রয়েছে সেটা হচ্ছে কন্যা রাশির দ্বিতীয় ঘর। তাহলে দ্বিতীয় ঘর থেকে আমরা সাধারণভাবে অর্থ, নিজস্ব আত্মীয় পরিজন এবং মুখের বাক্য বিচার করি, তাহলে পরে এখানে দ্বিতীয় ভাবটিরও বল বৃদ্ধি পেয়ে যাচ্ছে। এর ফলে আপনার বাক্যের দ্বারা আপনি প্রশংসিত হতে পারেন, সম্মানীয় একটা জায়গায়, মানে আপনার বাক্যের প্রশংসা বা আপনার বাক্যের দ্বারা কেউ প্রভাবিত হতে পারে, আপনার বাক্যের দ্বারা আপনার কেউ আকর্ষিত হতে পারে। আপনার ফ্যামিলির সাথে আপনার রিলেশন প্রবলেম যদি কিছু থেকে থাকে, তাহলে সেই রিলেশন প্রবলেমটি কেটে যাওয়ার সম্ভাবনা বৃদ্ধি পাবে। এবং বেশ কিছু কন্যা রাশির ক্ষেত্রে যারা ব্যবসা করছে, তাদের ক্ষেত্রে ব্যবসার ইমপ্রুভমেন্ট জায়গাটা কিন্তু ক্রিয়েট করছে, অর্থাৎ হঠাৎ কিছু অর্থ প্রাপ্তি হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। কন্যা রাশির মধ্যেই শুক্র চলে এসছে, এর ফলে সেই শুক্রের একাদশ ঘরে বৃহস্পতি থাকার জন্য শুক্রের বল পাচ্ছে শুক্র। এর ফলে কিন্তু যারা আউট অফ স্টেটে চাকরি করার চেষ্টা করছে, আউট অফ স্টেটে চাকরি হবে। যারা প্রাইভেট কোম্পানিতে চাকরি করছে, তাদের চাকরিটা প্রাইভেট কোম্পানির ক্ষেত্রে হবার চান্স হয়ে যাচ্ছে। এবং তার সঙ্গে সঙ্গে এই শুক্র কন্যা রাশির জন্য নবমপতি, এই নবমপতি হওয়ার জন্য কিন্তু এদের
দেখা যাবে ভাগ্য উন্নতির জন্য নতুন কিছু একটা পথ বেরোবে, এবং তার সঙ্গে সঙ্গে এই শুক্র আপনাকে ভ্রমণ করাতে পারে। এই শুক্র আপনাকে শুক্রের বল বৃদ্ধি পাচ্ছে বলে আপনার প্রেমজ সম্পর্ক বা বিবাহিত সম্পর্কের মধ্যে মধুরতা বৃদ্ধি পাবে। যেই শুক্রটি আগের মাসে অর্থাৎ 9 অক্টোবরের আগে সিংহ রাশির মধ্যে ছিল, তখন কন্যা রাশির মানুষদের প্রেমজ সম্পর্কের মধ্যে সমস্যা ছিল, কিন্তু এখন শুক্রের একাদশ ঘরে বৃহস্পতি থাকার জন্য প্রেমজ সম্পর্কের মধ্যে মধুরতা বৃদ্ধি পাবে। এবং এই শুক্র একাদশ ঘরে বৃহস্পতি থাকার জন্য যে সমস্ত কন্যা রাশির ছেলে বা মেয়েরা গ্রাফিক ডিজাইন বা ইন্টারনেট সংযুক্ত, ইন্টারনেট বলবো না, ইলেকট্রনিক্স বিষয়কে রিলেটেড, কম্পিউটার রিলেটেড কোনো কাজকর্মের সঙ্গে যুক্ত, যারা ব্যবসার সঙ্গে যুক্ত, তাদের ক্ষেত্রে এই সমস্ত দিকগুলোতে উন্নতি ক্রিয়েট হয়ে যাবে। কন্যা রাশির মানুষরা দীর্ঘদিন থেকে নানান প্রবলেমের মধ্যে ছিল, কিন্তু এখন অব্দি প্রবলেমে আছে, কিন্তু যদি ধরা যায় যে কিছুটা রবি শুক্র কিন্তু কিছুটা এদের প্রবলেমকে রিমুভ করবে, সমস্যা একটা জায়গা তৈরি হবে। কোথায়? যে সমস্ত কন্যা রাশির জন্মছকের মধ্যে বৃহস্পতি অত্যন্ত খারাপ, সেই সমস্ত বৃহস্পতি কিন্তু প্রবলেম তৈরি করে দেবে। সেই সমস্ত বৃহস্পতি না, সেই সমস্ত কন্যা রাশির ছকের মধ্যে প্রবলেম তৈরি হবে, অর্থাৎ তারা অত তাড়াতাড়ি ফলটা পাবে না, তাদের ফলটা পেতে একটু দেরি হয়ে যাবে। এর ফলে কন্যা রাশির হঠাৎ হাত টান হয়ে যেতে পারে। আমি বলছিলাম বৃহস্পতি এসছে বলে, মানে যে সমস্ত কন্যা রাশির বৃহস্পতি ভালো রয়েছে তাদের কিন্তু হাত টান হবে না। হাত টান হলেও সঙ্গে সঙ্গে কিন্তু এদের হঠাৎ অর্থ প্রাপ্তি হওয়ারও সম্ভাবনা বৃদ্ধি পাচ্ছে। কিন্তু বৃহস্পতি যদি কন্যা রাশির জন্মছকের মধ্যে খারাপ থাকে তাহলে আপনার হাত টানটা হয়ে থাকবে, হয়তো পয়সা এলো আবার হুট করে খরচা হয়ে গেল সেই পয়সাটি কোনো কারণে। আপনার ক্ষেত্রে দেখা যাবে যে আপনি হয়তো চাকরির জন্য চেষ্টা করলেন, কিন্তু হয়তো 1 নম্বর বা 2 নম্বরের জন্য মিস হয়ে গেল, এরকম ছোট ছোট প্রবলেম দেবে। এর জন্য দরকার বৃহস্পতির প্রতিকার, অথবা বৃহস্পতির প্রতিকার কি বলবো, বৃহস্পতির বীজ মন্ত্র জপ করা। বৃহস্পতির বীজ মন্ত্র জপ করতে গেলে মানে বৃহস্পতির জন্য আপনি কিন্তু ওম গুরুবে নমঃ মন্ত্রটি জপ করলেও হয়ে যাবে। যদি এই মন্ত্রটি আপনি ভক্তি সহকারে প্রত্যেক দিন মিনিমাম 108 বার করে জপ করতে পারেন, তাহলে পরে এই সমস্যাগুলো কেটে যাবে। এবং কন্যা রাশির মানুষরা এই শুক্র রবি নিচস্থ হওয়ার পরেও দারুণ দারুণ ফল পাবে। কিন্তু সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে এদের আর্থিক উন্নতি হবেই হবে। তাহলে একটি কাজ করতে হবে। দেখুন 9 অক্টোবর থেকে শুক্র কন্যা রাশির মধ্যে প্রবেশ করে গেছে, এবং 17 অক্টোবর থেকে রবি কন্যা রাশির মধ্যে প্রবেশ করে গেছে। তো আপনি যদি রবি তুলা রাশির মধ্যে প্রবেশ করে গেছে, তাহলে আপনি যদি কন্যা রাশির মানুষ হন তাহলে পরে আপনাকে সতর্কতার সাথে চলতে হবে। এবং এই সময় যদি নিজেকে উন্নতি করার জন্য বেশ কিছু চেষ্টা করেন, বুদ্ধি খাটান, তাহলে পরে কিন্তু সেটা হয়ে যাওয়ার সম্ভাবনা। দেখুন, নিজেকে উন্নতি করতে গেলে চেষ্টা করতেই হবে। গ্রহ আমাদেরকে সহযোগিতা করে, কিন্তু চেষ্টা তো আমাকেই করতে হয়। তাহলে এটা যদি আপনি করতে পারেন তাহলে ডেভেলপমেন্ট নিশ্চিত মনে রাখুন। এবং আপনি যদি কন্যা রাশির মানুষ হন তাহলে পরে এই 2টি মাস, বিশেষ করে অক্টোবর নভেম্বর মাসটি আপনার জন্য বিশেষ 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 গুরুত্বপূর্ণ মাস। এই 2টি মাস কিন্তু আপনাকে লাভ দেবে, আপনাকে লাভ দেবেই দেবে। আপনি একটুখানি চেষ্টা করুন, এগিয়ে আসুন, তারপরে দেখুন। তো যাই হোক, আজকের অনুষ্ঠান এখানে শেষ করলাম। পরের দিন দেখা হয়ে যাবে আরেকটি নতুন বিষয় নিয়ে। ততক্ষণের জন্য ভালো থাকবেন।